বোনের বাড়ি চলে এলাম আর এখন দেখতে পাচ্ছ এখানে আমাদের রান্নার মশাইটা দেখো ডাল বসিয়েছে। দেখি একটু তাকাও, বলো কেমন কি কি রান্না আছে একটু বলো তো, আমার একটু বলে দাও দেখি। আজকের মেনু ভেজিটেবল ডাল, হ্যাঁ, দু রকমের মাংস আছে। আচ্ছা, সকালের কেক কাটছে মা, সবাই খাবে। একটা মেয়েকে খুব ভালোবাসি কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না। ভালোবাসা বলা ভুল, মায়ায় পড়ে গেছে। এখন কি করা যায়, মা থেকে কি করে বেরোনো যায় আমি তো বুঝতে পারছি না আমি কি করব। অনেক মানুষই একই রকম সমস্যার মধ্যে দিয়ে গেছে। তোমার মায়াটা কাটতে সময় লাগবে। দেখো আমি ওকে ভুলতে পারছি না, ওকে কি করবো বল, আমি নাহলে কিন্তু নিজেকে শেষ করে দেবো। দেখো, নিজেকে শেষ করে দেওয়া কোনো সমাধান নয়, এটা শুধু পরিস্থিতিকে আরো খারাপ করে তুলবে। এখন আমরা বোনেদের বাগানে যাব। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো বোনের বাড়ি গিয়ে কিভাবে আমরা কিরকম ভাবে খাওয়া দাওয়া করি। সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি এখন রেডি হয়ে। সবাই দেখতে পাচ্ছ এখানে কুষাণ আছে, দাদারা আছে আর ইতিশান্ত আছে, সবাই যাবা। কি বলবি বল। কই দেখাও, হাসরাও দেখি কি করেছিলে তুমি। ঘরে গিয়ে মেয়েরা ফুলিয়ে দিয়েছে দরজা বন্ধ করে। তো এই বড় ছেলেটা, এই ছোট ছেলেটার মেয়েরা ফুলি দিয়েছে কপাল। দেখো তোমরা বলো ওকে কি করার শাস্তি দেওয়া যায়। আর আমরা এখন রেডি হয়ে নিয়েছি, বেরাবো এক্ষুনি, আমরা সবাই বোনের বাড়ি যাওয়া হবে। এখন কুষাণ কি মাছ নিয়ে এসেছে তোমাদের দেখাচ্ছি। সেই কালকের থেকে মাছটা নিয়ে খেলা করছে। কি মাছ দেখাও বন্ধুদের, কি মাছ এটা? এটা সে হাত দিলে ফুলে যায় তো। ফোলাও দেখি, ফোলাও। ফলে কই এই যে টেপা মাছ, এই ফুলছে 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 ফুলছে। এই দেখতে পাচ্ছ এই মাছটা নিয়ে সারা দিন খেলছে। ভালো লাগছে তো? কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। এটা বাড়ি নিয়ে যাবে তো? নিয়ে গিয়ে কি কোথায় ছাড়বে? ভালো তোমাদের আছে? ঠিক আছে। তো আজকে কাদের বাড়ি যাওয়া হবে কুষাণ? হ্যাঁ হ্যাঁ ঠিক। তোমার মাছ জ্যান্ত আছে দেখি, ছাড়ো দেখি জলে। বাহ 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 বাহ, হ্যাঁ খুব সুন্দর কালার তো। বাহ, এবার আমি ছেড়ে দেবো। হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, অনেকক্ষণ জলে ডাঙায় আছে, ছেড়ে দাও, জলে ছেড়ে দাও। তো চলো আমরা বেরোবো যখন, তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা সব রেডি হচ্ছে। দেখি, হ্যাঁ তো খুব সুন্দর চোখ তো। মুখটা এটা খাবে নাকি তুমি নিয়ে? না, খেলে মরে যাবে মানুষ। ও আচ্ছা। তো বন্ধুরা দেখো এখানে সকালের কেক কাটছে মা, সবাই খাবে। সুন্দর সুন্দর কেক। বলো কি বলবে বলো, কেক খাবে তো? হ্যাঁ দেখিয়েছি, তুমি খাও একটু, কেমন লাগে দেখো। হবে না? এই খাওয়া হবে সবাই, মানে ভাই আছে। কেমন খেতে বলো? দারুণ খেতে, জানি ভাই। এই হচ্ছে কেক। ভালো আছো নাকি খারাপ আছো? অসাধারণ খেতে। আর এই সাইডে ওদের জঙ্গল আছে, বাঘ ভাল্লুক থাকে। তো চলে এলাম বোনের বাড়ি, দেখতে পাচ্ছ এই সব যাচ্ছে দাদারা। কেন তোলা? তো দেখা যাক কি হচ্ছে সব। ভালো জায়গা আছে, ওদিকে রান্নার জোগাড় হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। চলো, ভালো তো সব? ঠিক আছে ঠিক আছে। কাকি এদিকে দেখো, মুখ দেখাবনি, কাকির মুখ দেখাবনি আমি। কাকি খুব সুন্দর দেখতে, দেখতে পাচ্ছ। এখানে আনাজ করছে আপেল, আর বোন ওদিকে কড়াইশুঁটি আমাদেরকে এক্ষুনি খাওয়াবে। আর এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত অরিজিৎ সিং। ভালো তো? অল্প করে গরম মশলা নিবি তো, গোটা গরম মশলা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অল্প করে না, বেশি নিতে হবে না। বলি গরম মশলা নিবি অল্প করে, বেশি নিতে হবে 50 টাকা নিয়ে। তো চলো বন্ধুরা দেখি, এখানটায় আমরা জামা প্যান্ট খুলি, এবার চান টান করতে হবে তো, অনেক দূর থেকে গেলাম আমরা। বন্ধুরা এবার তো জ্যাকেট চেঞ্জ করে নিলাম, আমারটা হচ্ছে কি দাদা পড়েছে আর এদিকে ভাই আছে।
আর এইটা হচ্ছে আমি পড়েছি, দেখতে পাচ্ছ। তোমার সরা লাতে বেড়ে আর ফটো তুলছে এদিকে এই নায়কের, দেখো আমাদের রান্নার মশাইটা দেখো ডাল বসিয়েছে। দেখি একটু তাকাও, বলো কেমন কি কি রান্না আছে একটু বলো তো, আমার একটু বলে দাও দেখি। আজকের মেনু ভেজিটেবল ডাল, হ্যাঁ, এন্ড দু রকমের মাংস আছে। আচ্ছা এটা চিকেন কষা হবে, প্লাস হচ্ছে বিফ থাই মশলা হবে, আচ্ছা, আর ভাত আছে, হ্যাঁ, ডাল আছে, মোটামুটি, আর ঘন্ট আছে। আচ্ছা বেশ। এখন আপাতত কি হচ্ছে? ডাল, এখন আপাতত ডালটা সিদ্ধ হয়ে বসেছি এবং ভাত হচ্ছে পাশে। আচ্ছা আচ্ছা হোক, তাহলে তোমাদের দেখাবো সব কিছু, ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বোনের বাড়ি বসে আছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এদিকে ভাই কি সব গুগলে কি বলছে তোমাদের দেখাচ্ছি, কি বলছে শোনো। দীপক মারা গেছে, দীপককে কি আর ফিরিয়ে আনা যাবে? আমি বুঝতে পারছি তুমি খুবই দুঃখিত। দীপকের চলে যাওয়াটা নিশ্চয়ই যা, তোমার জন্য গেল খুব বন্ধুরা। কষ্টকর, কিন্তু এখন তোমার যত্ন নেওয়াটা খুব জরুরি। তুমি যদি চাও তাহলে আমরা দীপকের স্মৃতিগুলো নিয়ে কথা বলতে পারি। বল আর কি বলি, বল। তোমার একটু সান্ত্বনা নিতে। তো ভাই আমাকে মেরে দিয়েছে বন্ধুরা, তোমার দেখতেই জন্য পাচ্ছ, এখানেই আছি। জ্যান্ত মানুষটাকে মেরে দিল। আরে কি সব কোথায় দেশে কি সব গুগল থেকে কি দীপক একজনকে খুব ভালোবাসতো, কিন্তু সেই মেয়েটা দীপককে ভালোবাসে না বলে দীপক গলায় ফাঁসি দিয়ে মরে গেছে। কি বলে দেখা যাক। আমি বুঝতে পারছি তুমি খুবই দুঃখিত। দীপকের চলে যাওয়াটা নিশ্চয়ই তোমার জন্য খুব কষ্টকর, যা। কিন্তু এখন তোমার যত্ন নেওয়াটা খুব জরুরি। তুমি যদি চাও তাহলে আমরা মেরে দিলো। দীপকের স্মৃতিগুলো নিয়ে কথা বলতে পারি। হয়তো এতে তোমার একটু সান্ত্বনা এই তুই মিলবে। চুপ চুপ আমি আর চুপ চুপ চুপ। আমি দীপক, আমি মরিনি। আমাকে নিয়ে কি সব ছেলে খেলা হচ্ছে? জন্য এখানেই আছি। আমি দীপক, আমি মরিনি। আমাকে নিয়ে সব কি ছেলে খেলা হচ্ছে? আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। আপনি কি বলতে চাচ্ছেন চুপ যে চুপ আপনি চুপ দীপক চুপ এবং আমি চুপ মারা চুপ চুপ। আমার ভাই মজা করছে। তুমি আমাকে মেরে ফেললে কি করে? আমি দীপক বলছি। আমাকে এনে মেরে ফেলার চিন্তা ভাবনা তোমাদের হচ্ছে? এসব কি ফাজলামো হচ্ছে? আমি বেঁচে আছি, আমি দীপক। আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি দীপক এবং আপনি মারা যাননি? হ্যাঁ, আমি মারা যাইনি। আমার ভাই আমাকে মেরে ফেলছে। এসব আপনার সাথে গল্প করছে, আমি এসব সহ্য করছি না। আমি জ্যান্ত আছি এখনো, মরে যাচ্ছি কি করে? হ্যাঁ, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি দীপক এবং আপনি মারা যাননি? আরে হ্যাঁ রে বাড়া, আমি মরিনি। আমার ভাই মজা করছে। আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি দীপক এবং আপনি মারা যাননি? হ্যাঁ হ্যাঁ, মারা যায়নি। এখন কি করা যাবে বলো? আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি দীপক এবং আপনি মারা যাননি? হ্যাঁ হ্যাঁ, আমি দীপক, আমি মারা যাইনি। আমার ভাই এটা তোমার সাথে খেলা করছে। তুমি তো খেলার জিনিস তো। আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি দীপক এবং আপনি মারা যাননি? এই তুই চুপ কর, আমি যেটা বলবো সেটা শোন। আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, কিন্তু সে আমাকে পাত্তা দিচ্ছে না। আমি সে এতটা ভালোবাসি, মানে ভালোবাসা বলা ভুল, মায়া পড়ে গেছি। কি করা যায় এখন তুমি বলো দেখি আমাকে একটু। আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি দীপক এবং আপনি মারা যাননি? চুপ চুপ, আমি যেটা বলছি সেটা শোন। বলছি যে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না। ভালোবাসা বলা ভুল, মায়ায় পড়ে গেছে। এখন কি করা যায়? মা থেকে কি করে বেরোনো যায়? আমি তো বুঝতে পারছি না আমি কি করবো। এবার যদি আমি বলে না, বুঝতে পারছি সেই তুমি স্বভাব। খুবই দুঃখী, এনে বলি। কিন্তু এটা মনে রাখা জরুরি যে তুমি একা নও। হ্যাঁ। অনেক মানুষই একই রকম সমস্যার মধ্যে দিয়ে ঠিক গেছে। ঠিক। তোমার মায়াটা কাটতে সময় লাগবে। এই বলো বলো, ঠিক হচ্ছে। আমি বুঝতে পারছি তুমি খুবই বলো বলো, ঠিক হচ্ছে, বলো কি করবো? আমি মায়া থেকে বেরোতে গেলে কি করবো বলো? দুঃখী, কিন্তু এটা মনে রাখা জরুরি যে তুমি একা নও। অনেক মানুষই একই রকম সমস্যার মধ্যে দিয়ে গেছে। তোমার মায়াটা কাটতে সময় লাগবে, কিন্তু সময়ের সাথে সাথে তুমি কত ভালোই সময় থাকবে। কত সময় লাগবে? কত সময় লাগবে? আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। বলি একটা মেয়েকে মায়া কাটাতে কতটা সময় লাগবে? এটা কি কাটানো যায়? তুমি যে বলছো উল্টো পাল্টা কথা, কাটানো কি যায়? এটা বলতে পারা কঠিন যে কত সময় লাগবে। প্রত্যেকের ক্ষেত্রেই সময়টা আলাদা হতে পারে। কারো ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে, কারো ক্ষেত্রে আবার একটু কম। তবে সময়ের সাথে সাথে তোমার মায়াটা কমতে শুরু করবে, এটা নিশ্চিত। দেখো। এখন তোমার জন্য সবচেয়ে জরুরি যেটা
দেখো আমি ওকে ভুলতে পারছি না, আমি ভুলতে পারছি না ওকে, কি করবো বল, আমি নাহলে কিন্তু নিজেকে শেষ করে দেবো। দেখো, নিজেকে শেষ করে দেওয়া কোনো সমাধান নয়, এটা শুধু পরিস্থিতিকে আরো খারাপ করে তুলবে। তোমার জীবনটা খুবই মূল্যবান, আর তুমি এটাকে নষ্ট করতে পারো না। আমি বুঝতে পারছি তুমি খুবই দুঃখী, কিন্তু এটা মনে রাখা জরুরি যে তুমি একা নও। অনেক মানুষই একই রকম সমস্যার মধ্যে দিয়ে গেছে। ঠিক, ঠিক। তোমার মায়াটা কাটতে সময় লাগবে। বলছি আমার আমি বুঝতে বলছি পারছি আমার না, জীবনটা কি আপনি- সত্যি, বলছি আমার জীবনটা কি সত্যি মূল্যবান, খুবই দামি? আপনার জীবন অবশ্যই মূল্যবান, প্রত্যেকের জীবনই মূল্যবান। আপনার জীবনটা আপনার এবং আপনার পরিবার, বন্ধুদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যদি শোনো মনে শোনো করেন শোনো যে আপনার- শোনো শোনো, কিন্তু সবাই আমাকে বলে যে আমার দ্বারা কিছু হবে না, আমি একটা বাজে ছেলে, কিন্তু এগুলো আমি সহ্য করতে পারি না। তুমি কি বলছো বলো? আমি বুঝতে পারছি তুমি খুবই দুঃখী, কিন্তু এটা মনে রাখা জরুরি যে তুমি একা নও। অনেক মানুষই একই রকম সমস্যা। আচ্ছা এবার চুপ করো, চুপ চুপ চুপ, অনেক শুনেছি। তুমি কেমন আছো বলো, ভালো আছো তো তুমি? আমিও ভালো আছি। তোমার কিছু বলার আছে? হ্যাঁ আমার অনেক কিছু বলার আছে। আমি একটা কথাই বলবো, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, আমার নিজেকে হালকা লাগছে মনের কথাগুলো শেয়ার করে। অনেক অনেক ধন্যবাদ। আমি খুশি যে আমি তোমাকে সাহায্য করতে পেরেছি। আমিও ভালো লাগলাম তোমার সাথে কথা বলে। যখনই তোমার মনে কিছু থাকবে, তুমি আমার সাথে শেয়ার করতে পারো। একদম একদম, তাহলে একটু পরে কথা বলছি আপনার সাথে। এখন তাহলে আমি একটু ঘুরে আসি বাইরে থেকে, মাইন্ডটা ফ্রেশ করে আসি। ভালো থাকবে, সুখে থাকবে, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা এপিসোডে। আচ্ছা, ভালো করে ঘুরে আয়, আবার কথা হবে। তাহলে টাটা বন্ধু, টাটা, বাই বাই। টাটা বন্ধু, আবার কথা হবে। লাভ ইউ, লাভ ইউ। আমিও তোমাকে ভালোবাসি, সত্যি। আবার কথা হবে। একদম একদম, টাটা। তো চলো, দেখলে মনের কষ্টগুলো এখানটায় শেয়ার করে দিলাম, কেউ শোনার নেই ভাই। চলো একটু পরে দেখি বাইরে যাই, বোনেদের কী কী রান্না হচ্ছে সব কিছু তোমাদের দেখাবো। বাইরে এসেছি একটু রোদ খেতে, কারণ প্রচুর ঠান্ডা, বাইরে একটু সূর্যের আলো খেতে এলাম। শীতের রোদ সত্যি খুব ভালো লাগে। আর এদিকে আমাদের রান্না কত দূরে গেলো তোমাদের দেখাচ্ছি। মাংসর আলু ভাজছে, তাই তো নাকি? একদম। আমাদের কিন্তু রান্নি বহুত ফেমাস, ঠিক আছে, এনার বহুত জায়গায় হাত আছে, ভালো ভালো রান্না করে। আজকে খেয়ে দেখবো কেমন রাধে। তাহলে এরপরে কি হবে, আলু ভাজার পরে? হবে আস্তে আস্তে হতে থাকবে। তা বন্ধুদের কিছু বলো, কিছু বলতে চাও তুমি? বন্ধুদের নিমন্ত্রণ করলাম, চলে আসছি। একদম একদম, আমরা খেয়ে নিই, তারপর তোমাদের দেখাবো। এখন আমরা বোনেদের বাগানে যাব 100 কেজি উচ্ছে তুলতে। দেখতে পাচ্ছ সবাই এদিকে বসে আছে, সবাই ভাবছে যে ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি। তো চলো যাই দেখি কি পাওয়া যায় বাগানে। শসা, বেগুন। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বাগানের দিকে, উচ্ছে বাগান, ঢেঁড়স বাগান। 1000 টাকা। সবাই জেনে যাবে। তো আমরা যাচ্ছি, সবাই দেখতে পাচ্ছ। এই হচ্ছে, তোমাকেও দেখা যাচ্ছে, এই হচ্ছে কুষাণ, দেখতে পাচ্ছ। আরে জলজিরা খাবে তোমরা? এই দেখো জলজিরা ভালো খেতে। আর এই যে ছোট্ট একটা ইটের রাস্তা, সামনে আমাদের বাগান। যাচ্ছি কি কি ফল বাগান আছে দেখি, তোমাদের দেখাবো। বাগানে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই সাইডে সব উচ্ছে বাগান ভর্তি, আর সামনে সব ভাইরা যাচ্ছে। এই দেখুন বাগানগুলো কোনগুলো, এগুলো কাদের, এগুলো তো উচ্ছে ভর্তি হয়ে আছে। সামনেই বাগান। এই না শশা নেই, শসা বাগান ছিল তো, এটা পুরোটা শসা। এখন শসা কাজ নেই, এখন নিয়ে চল। এখন উচ্ছে, তাহলে উচ্ছে খাই চল। আমার ভাই ভালো উচ্ছে খায়, ও তো উচ্ছে খেয়ে মানুষ হয়েছে তো, কি বল? হ্যাঁ আমি শসা খাই। আচ্ছা ঠিক আছে চলো। তোমার ভাই কিছু বলতে চাইছে, ক্যামেরার জন্য বলতে পারছে না। এই একটা দেখো, এই বটবটি দেখো, বটবটি। এটা কি ঝিঙে না ঝিঝিঙে? ঝিঙে। এই হচ্ছে ঝিঙে, যাওয়ার সময় তুলে নিয়ে যাবো এটা। এই ঝিঙের ঝোল খেতে খুব ভালো লাগে। এই ঝিঙে হচ্ছে একবার আমাকে একটা স্যার নিয়ে যেতে বলেছিল, কিন্তু পাওয়া যাচ্ছে না, তাই এখান থেকে ভাবছি ঝিঙেটা তুলে নিয়ে যাব, নিয়ে স্যারকে খাওয়াবো একদিন। খুব ইচ্ছা ছিল স্যারকে নিয়ে যাওয়ার, পারলাম না, সেই সময় ছিল না। তো দেখতে পাচ্ছ স্যার, যদি আপনি যদি এই ভিডিওটা দেখেন, স্যার বলতে না আমার একটা স্যার বাগানের মালিক না স্যার, এই দিকগুলো দেখুন স্যার, যদি ভিডিওটা দেখে থাকেন। কত সুন্দর উচ্ছে বাগানে এসেছি দেখো,
দেখতে পাচ্ছেন স্যার। আর বন্ধুরা তোমরাও দেখো বিশাল উচ্ছে বাগান, একবার ভিতরে তো তোমাদের দেখাচ্ছি উচ্ছে হয়ে আছে, দেখো কেমন দেখতে পাচ্ছ, বিশাল উচ্ছে কেমন কেমন ভিতরে দেখতে পাচ্ছ তো, পুরো চারিদিকটা ভর্তি উচ্ছে, শুধু উচ্ছে না, ভিতর থেকে বাইরে চললাই। বাইরে চলে এলাম, মানে চারিদিকে এদিকে শুধু উচ্ছে বাগান। শসা বাগান আগে ছিল, নষ্ট হয়ে গিয়েছে, এখন হচ্ছে উচ্ছে বাগান আছে। চলো, বেশ ভালো লাগলো। পাকা উচ্ছে আছে এখানটা একটা, দেখো কিন্তু ফেটে গিয়েছে পুরো পেকে। উচ্ছে খুব ভালো হচ্ছে চারিদিকে উচ্ছে। তোমাদের শসা বাগান বলছিলাম, এইখানে দেখো একটা শসা বাগান দেখা পেয়েছি, এটা যদিও বা বনদের না, কেমন শসা আছে দেখো। ওগুলো এই তো শসা, ওগুলো শসা বাগানে দেখো, শসা বাগান দেখতে পাচ্ছ, এই কত সুন্দর শসা হয়ে আছে চারিদিকে। এটা আনতো, ওই বাগানটা কাদের? তো বনদের, তো এটা হচ্ছে বনদের না, দেখতে পাচ্ছ। এই কত সুন্দর শসা হয়ে আছে দেখো। চলো, তো দেখতে পাচ্ছ এখানে কাকুরি দিয়ে একটা শসা লোকের বাগান থেকে চুরি করে নিল। লোক যদি বকে আমরা কিন্তু জানি না, ঠিক আছে। এখন আমরা শস্য বাগানে যাচ্ছি। বন্ধের আগে বাগান ছিল বুঝলে, এখন মানে নষ্ট হয়ে গেছে, তো নষ্ট বলা ভুল, মানে শেষ হয়ে গেছে, গাছ মরে গিয়ে নতুন যদি দিতে তাহলে হতো। হ্যাঁ, জলজাটা দিয়ে খাও। আর আমরা এখন যাবো সেই সর্ষে বাগান, সামনে আছে, ভাইরা গিয়েছে। দেখতে পাচ্ছ পুরো একদম কত সুন্দর, মানে এক লাইন ধরে আছে সর্ষে বাগান, ওপাশেও কিছু আছে, এপাশেও আছে, বেশ দারুণ লাগছে, ঠিক আছে। বেশ মানে হাওয়াটাও খুব সুন্দর, আবার শীতের রোদ, দারুণ একটা পরিবেশ। তো এখন দেখো দাদা আর ভাই এখানে ফটো তুলছে, আর সর্ষে বাগানটা তোমাদের দেখাচ্ছি, দারুণ। ঘোরা শেষ বন্ধুরা, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। খুব ভালো লাগলো বাগানে এসে উঠছে দেখলাম, আরও হচ্ছে শসা ভালো লাগলো। আর সামনে সবাই যাচ্ছে, শসা বাগান থেকে যেন ছিল না, ছেলের লোক বকবে। খাওয়া দাওয়া করতে হবে, রান্নার মেনুটা তোমরা দেখলে কিরকম ছিল, খাওয়ার সময় দেখা যাক। খেতে বসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে সব বসে আছে এদিকে, আর এই ভাত দিয়েছে। ভাত ওই ডাল আসছে, আমাকে একটু অল্প করে ডাল দেবে। এই হচ্ছে ডাল বন্ধুরা, দেখো দেখি কতটা দিয়েছে, অল্প করে দিয়েছে। জয় যিশু। ডাল চচ্চড়ি খাবো না, একটু এই স্যালাড বন্ধুরা, স্যালাড দিল, স্যালাড। এই যে ঘন্ট চিংড়ি আছে দেখো কত সুন্দর, আর আমাদের কুষাণ খাচ্ছেই, ভালো লাগছে ঘন্ট, ভালো লাগছে তো, কেমন খেতে। আর চিংড়ি তো হচ্ছে গেছে ইয়ে আছে তো না, ভালো চিংড়ি, খাও। বন্ধুরা বেরিয়ে পড়লাম বোনের বাড়ি দিকে খাওয়া দাওয়াটা সেরে, আর সামনে হচ্ছে এই দাদা আর ভাই বাড়িতে চলে এলাম। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলবে, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।